শ্রী গুরু জয়। আমরা ভগবানকে কখন ডাকি? কখনো ভয়ে ডাকি, কখনো বিপদে পড়ে ডাকি। ভয়ে ভগবানকে ডাকি, বিপদে পড়ে যে ডাকি সেটা আমার মুখের কথা নয়। যখন পঞ্চপাণ্ডব পাশা খেলেছিলেন, পাশা খেলায় হেরে গিয়েছিলেন, শেষ পর্যন্ত দ্রৌপদীকে পণ রেখেও পাশা খেলেছিলেন। পাশা খেলায় যখন দ্রৌপদীকে হারিয়ে ফেলে, তখন সভার মাঝে দুঃশাসন আসে দ্রৌপদীর বস্ত্রহরণ করতে। যখন বস্ত্রহরণ করতে আসে, সবাই বসেছিল, কিন্তু কেউ দ্রৌপদীকে সাহায্য করতে আসলো না। চারিদিকে তাকিয়ে দেখছে ভীষ্মদেব বসে আছে। ছুটে গিয়ে ভীষ্মদেবের কাছে গিয়ে বলছে, দাদু, এই বিপদে, এই ঘোর বিপদে তুমি আমায় রক্ষা করবে না? ভীষ্মদেব মাথাটা নিচু করে কোনো কথা বলল না। তাকিয়ে দেখছে, চারিদিকে তাকিয়ে বারবার দেখছে, চারিদিকে তাকিয়ে দেখছে অস্ত্রগুরু দ্রোণাচার্য বসে আছে। ছুটে গিয়ে অস্ত্রগুরু দ্রোণাচার্যের চরণ দুখানি ধরে বলছেন, গুরুদেব, আপনি তো আমায় রক্ষা করুন, এই ঘোর বিপদে আপনি আমায় রক্ষা করুন। দ্রোণাচার্য মাথা নিচু করে চুপ করে বসে আছে, কথা বলছে না। দ্রৌপদী মনে মনে চিন্তা করছে, এই ঘোর বিপদে একমাত্র রক্ষা করতে পারে আমার পঞ্চপাণ্ডব স্বামী। ছুটে গিয়ে পঞ্চপাণ্ডবের কাছে গিয়ে বলছে, তোমরা তাকিয়ে আছো, তোমরা আমায় রক্ষা করবে না? এই ঘোর বিপদে তোমরা আমায় রক্ষা করো। তারাও মাথা নিচু করে আছে, কেউ কোনো কথা বলছে না। দ্রৌপদী মনে মনে চিন্তা করছে, এই ঘোর বিপদে একমাত্র রক্ষা করতে পারে আমার বিপদ ভঞ্জন মধুসূদন। দুটো নয়ন জলে বুক ভাসিয়ে একবার বিপদ ভঞ্জন মধুসূদনকে স্মরণ করলেন। তাই ভগবানকে স্মরণ করলে, বিপদে পড়লে ভগবানকে স্মরণ করলে, ভক্তের ডাকে ভগবান কখনো সাড়া না দিয়ে পারে না। তাই তাকে ডাকার মতো ডাকতে হবে। ডাকো ডাকো, ডাকার মতো তারে ডাকো। ডাকো ডাকো, ডাকার মতো তারে ডাকো। এমন প্রাণ সপে দিয়ে ডাকার মতো তারে ডাকো। গুরুর চরণ শরণ করে ডাকার মতো তারে ডাকো। গুরুর কর্মকরণ করে ডাকার মতো তারে ডাকো। ডাকো ডাকো, ডাকার মতো তারে ডাকো। ডাকো ডাকো, ডাকার মতো তারে ডাকো। জয় নিতাই, জয় গৌর, জয় রাধে শ্যাম, জয় রাধে।